প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ভোট নিবন্ধন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো জার্মানিতে রোববার। বার্লিনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে পোস্টাল ভোটার বিস্তারিত তুলে ধরেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত। সেমিনারে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রবাসীরা। অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোটিং প্রক্রিয়া সহজ করতে সেমিনারের আয়োজন করে বার্লিনে বাংলাদেশ দূতাবাস। এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল পোস্টাল ভোটিং এর আইটি সাপোর্টেড মোবাইল অ্যাপ্লিকেশন পোস্টাল ভোট বিডি সম্পর্কে প্রবাসীদের বিস্তারিত জানানো ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করা। এতে প্রবাসীদের সামনে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত ও দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন। নির্বাচন কমিশনে আমরা যোগাযোগ করেছি, তাদের সাথে আপনারাও যোগাযোগ করেছেন। ওর প্রেক্ষিতে আমরা কিন্তু কয়েকটা চিঠিও দিয়েছিলাম, কথা বলেছি, প্লাস চিঠিও দিয়েছিল। আমরা সবসময় সম্পৃক্ত ছিলাম নির্বাচন কমিশনের সাথে, আপনাদের সাথেও। এই সমস্যাটা বাংলাদেশে প্রথাগতভাবে আমরা অনেক ফেস করি, যে একজনের ভোট আরেকজনের দিয়ে দেওয়ার সমস্যা, সেটা যেন ফেস করতে না হয়। এ সময় জার্মানি সহ ইউরোপের ভোটারদের অনলাইনে নিবন্ধনের সময়সীমা 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বরের সময়সীমা 30 ডিসেম্বর করার পাশাপাশি পোস্টাল ভোটের নানা অসঙ্গতি বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন সেমিনারে আগত কমিউনিটির নেতৃবৃন্দ। ওই সময় যে ক্যামেরা যে কোয়ালিটি ছিল, সরি টু সে, ওটা খুব গুড কোয়ালিটির ক্যামেরা ছিল না। এখন সেই ফটো দিয়ে যদি এখন ম্যাচ করে রিয়েল টাইম ফটো ম্যাচ করে দিতে চাই, তাহলে আমার মনে হয় যে 90% প্রবাসী এই কাজটা করতে পারবে না। আমরা পেলাম আমাদের ব্যালট বক্স 15 দিন আগে, তারপরে দেখা গেল যে আমরা এক অংশ দিয়ে দিয়েছি, কিন্তু ইন দ্য মিন টাইম আবার বাংলাদেশে যেতে হচ্ছে। সেক্ষেত্রে 2 ভোটের সম্ভাবনা তো নাই। অনলাইনে নিবন্ধন ও পোস্টাল ভোটিং এর বিষয়ে সচেতনতা বাড়াতে দূতাবাস সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান রাষ্ট্রদূত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।